আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা বাজিয়ে মুহূর্তেই আবার যুদ্ধের গর্জন নিভে গেল। এক যুদ্ধের গর্জন যেতে না যেতেই আরেক যুদ্ধের গর্জন মুখের উপরে এসে হাজির হলো। এবার বোধহয় আর শেষ রক্ষা হলো না। এখন যা আমরা বুঝতে পারছি, ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের নয়, এটা চীনেরই যুদ্ধ। চীনই এর আসল মঞ্চনায়ক। চীনই চাচ্ছিল ভারতের সঙ্গে মুখোমুখি হতে এবং যুদ্ধের মুখোমুখি হয়ে ভারতকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেওয়ার সেই সুযোগটা পাকিস্তানকে দিয়েই শুরু করলো। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই শেষ, আর শেষ হতে না হতেই এবার চীনের মুখোমুখি ভারত। পাকিস্তান না যেতেই ভারতের সামনে এবার ভয়ঙ্কর রাক্ষসী রূপে হাজির হয়েছে চীন। চীনকে এবার মোট কথা গিলে খাবে, মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেবে। আর গোটা বিশ্ব মুসলিম জাহান এটাই চায়, ভারতকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিয়ে ভারতের রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করুক ইসলামাবাদ, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ। শান্তিতে বসবাস করুক এই ভারতের মুসলিম জনগোষ্ঠীরা। কারণ এই ভারতকে একসময় মুসলিমরাই শাসন করেছে, মুসলিমরাই স্বাধীন করেছে, মুসলিমরাই শান্তিতে এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছে। আর এই সেই রাষ্ট্রকে একটি বিদঘুটে রাষ্ট্রতে পরিণত করেছে এই ভারতের কসাই গন্ডার কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার। তাই এবার উপযুক্ত জবাব দিবে চীন। চীনই ভারতকে উচিত শিক্ষা এবং উত্তম মাধ্যম দিতে পারবে। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা, ফ্যাসিস্ট পতনের পরও দুর্বল বরগুনা বিএনপি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলছে আমির খসরু। এরপর জানিয়ে দিব কাশ্মীরের আকাশে চীনের জয়, চীনের সাথে পারল না যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমানের গর্জনে এবার আসল রূপ দেখালো চীনের অস্ত্র। কাশ্মীরে শুধু যুদ্ধ নয়, হয়েছে এক অলিখিত অস্ত্রের প্রদর্শনী। আর সেই মঞ্চে একচ্ছত্র শাসন করেছে বেইজিং। 7ই মে ভারতীয় রাফাল যুদ্ধ বিমান আকাশে উঠে হামলা চালায় পাকিস্তান। পাল্টার জবাবে পাকিস্তান উড়ায় চীনের তৈরি জে-10 সি ফাইটার জেট। আর পরদিনই খবর ছড়িয়ে পড়ে ভারতের রাফাল গুলি করে নামিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান আর কারো নয়, সেটি একমাত্র চীনের। এতে চীন বিশ্বে যুদ্ধের জয় জয়কার অবস্থা। চীনের এত শক্তিশালী অস্ত্র কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রকে মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিল এবং এত ক্ষমতা দিকনির্দেশন কিভাবে কোত্থেকে এলো, এ সম্পর্কে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এবং জানিয়ে দিব মুফতি ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের। আরো জানিয়ে দেব মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন, কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি হাসিনার। এবং সর্বশেষ জানিয়ে দেব হুতির ডাবল মিসাইলে কয়েক লাখ ইসরায়েলি বাংকারে যেন মরণ দশায় পড়েছে কট্টরপন্থী দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা। নেতানিয়াহুর কারণে চরম বিপাকে পুরো ইসরায়েল। নেতানিয়াহু কি আসলে এই নিজ দেশের জনগণের হাত থেকে রেহাই পাবেন, বাঁচতে পারবেন তাদের হাত থেকে? এই যে সমস্ত অপকর্মগুলো এবং নিজ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত অপকর্ম অপদস্থ এবং দেশের জনগণকে নাজেহাল করে ছাড়ছে, এর দায়ভার কি নেতানিয়াহু নেবে? এবং নেতানিয়াহু এই সমস্ত অপরাধকে কিভাবে ঢেকে রাখবে? গোটা বিশ্ব কি দেখছে না তার অপকর্মগুলো? তাকে গোটা বিশ্ব কেন শাস্তির মুখোমুখি করছে না এবং তার দিকে আঙুল তুলে কথা বলছে না? দর্শক, জানিয়ে দিন আপনাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এ বিষয়ে। আর অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যে গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে। জোট হবার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব। সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যুগান্তরকে এক
একান্ত সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন সংস্কার, নির্বাচনী প্রস্তুতি, বিএনপির সঙ্গে সম্পর্ক, জোট দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। মাঠে ময়দানে গণসংযোগ, জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো, অন্তর জয় করার যে দায়িত্ব, সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনায় এসেছেন তাদের দিয়েছে। বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে। আশা করি ন্যায় বিচার পাবো এবং দাড়িপাল্লা প্রতীক পাবো। তিনি মনে করেন, যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে। জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। গোলাম পরওয়ার বলেন, লন্ডনে কোনো বৈঠক হয়নি। উনি 3 বারের প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর একসঙ্গে আন্দোলন করেছি। উনি রাজনৈতিক সহকর্মী, একই সঙ্গে খুবই অসুস্থ। আমরা যেমন মজলুম, উনিও মজলুম। জামায়াতে ইসলামীর আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে। ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছেন। জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ, কৌশল বিনিময় করে চলে এসেছেন। ওখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। পাকিস্তানের সাথে উত্তেজনা না কমতেই এবার সীমান্ত নিয়ে চীনের সাথে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের। অরুণাচল প্রদেশ নিয়ে আবারও তৎপর হয়ে উঠেছে শি জিনপিং এর দৃষ্টি। আর চীনের তৎপর হয়ে ওঠার ঘটনায় শঙ্কিত ভারত বলছে, অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। পরিবর্তন করলেই রাজ্যটি চীনের হয়ে যাবে না বলে প্রতিবাদও জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি ভারতের বেশ কিছু এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নামে প্রকাশ করে বেইজিং। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার অরুণাচল নিয়ে আতঙ্ক ভর করেছে ভারত সরকারের। ভারতের রাজ্যে অরুণাচল প্রদেশকে বহুদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। একটু একটু করে এই রাজ্যের অংশ দখল করেও চলেছে চীনা বাহিনী। ভারতের দাবি, কিছুদিন পর পরই তাদের নিয়ন্ত্রণ থাকা অঞ্চলকে নতুন নাম দিয়ে মানচিত্রে অন্তর্ভুক্ত করে শি জিনপিং সরকার। গেল বছরই অরুণাচলের অন্তত 30টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে আনে বেইজিং। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি আবারও বেশ কিছু ভারতের অঞ্চলকে চীন নিজেদের মানচিত্রে প্রকাশ করেছে। আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কমসেভন্ত মে অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারতের এই রাজ্যটি তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে তিব্বত সহ অরুণাচলকে চীন বরাবরই নিজেদের বলে দাবি করে। সম্প্রতি অরুণাচলকে নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি রাজ্যটির জল সম্পদ নিয়েও উদ্বেগ বেড়েছে ভারতের। তিব্বতে ব্রহ্মপুত্র নদের মুখে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় এমনই দিশেহারা ভারত। 2019 সালে অরুণাচল সীমান্তে অস্থায়ী ব্রিজ বানানোর পরের বছরই দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনের সেনারা। এমনকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনের অনুপ্রবেশের অভিযোগে উত্তাল হয়ে ওঠে ভারত। চূড়ান্ত উত্তেজনার মধ্যেই গালওয়ানে চীনা বাহিনীর হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা প্রাণ হারায়। গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দফায় দফায় বৈঠক করেন চীনের প্রতিনিধিদের সাথে। সে সময় চীন সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেয় ভারত। তবে এর কিছুদিন পরেই ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সেনা সরিয়ে নেওয়া তো দূর, উল্টো অরুণাচল সীমান্তে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সেনা ঘাঁটি নির্মাণ করছে চীন। সম্প্রতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাত ভারতের অভ্যন্তরীণ সামরিক ভঙ্গুর পরিস্থিতি সামনে এনেছে, যেখানে যুদ্ধ বিমান ও সমরাষ্ট্রে নিজের আধিপত্য আরো বাড়িয়েছে চীন। পাকিস্তানের সাথে সংঘাতের সুযোগে চীন ভারত সীমান্তে দখলদারিত্ব বাড়াতে পারে, এমনটাই আভাস দিতে থাকেন বিশ্লেষকরাও। ফ্যাসিস্ট পতনের পরও দুর্বল বরগুনা বিএনপি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি বরগুনার বিএনপি। জাতীয় নির্বাচনে কখনোই জয় না পাওয়া বরগুনা সদরে এখনো যেন চলছে পূর্বের জমানা। একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে অন্তর্বর্তীকালীন সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশো লোকের মিছিল হয়েছে। সেখানে স্থানীয় অনেকের মতে নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে গিয়েই এখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে পারছে না বিএনপি, যে কারণে সদর আসনে কখনোই জিততে পারেনি ধানের শীষ। অবশ্য এই অভিযোগ মানতে নারাজ বিএনপির স্থানীয় নেতারা। আওয়ামী লীগের মামলা হামলার কারণে এমন অবস্থা হলেও বিএনপি এখন অনেক শক্তিশালী বলে দাবি তাদের। হাসিনাকে ফেরানোর দাবিতে প্রথম মিছিল 5ই আগস্টের পর হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জেরও আগে বরগুনায় প্রথম প্রকাশ্যে মিছিল করে জেলা আওয়ামী লীগ। গত বছরের 8 আগস্ট জেলা শহরের অনুষ্ঠিত ওই মিছিলের অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পরে শেরেবাংলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। মিছিল সমাবেশের পুরোটা সময় কেবল পুলিশ নয়, বিএনপি নেতাকর্মীরাও যেন ছিলেন দর্শক। এখনো সেখানে চলছে আওয়ামী লীগের কর্মসূচি। 12ই আগস্ট রাতে ভারত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনা। ফোনে কথোপকথনে সেই ভিডিও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দুর্বার আন্দোলন গড়ার প্রতিশ্রুতি দেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এবারও চুপ থাকার ভূমিকাতেই থাকে বিএনপি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার ফোনালাপের ওই ভিডিও